তো সাই ওরে জাগানো মদিনার রাখিলাই তো সাই জানকি জান্না কারা কারা সবাইকে যাইতে চান আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে কিন্তু আপনারা এমন পানি তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না ইচ্ছে জাগে আমাকে যেতে মদিনা ইচ্ছে জাগে চমকেতে নুরানি রওজা ইচ্ছে জাগে চমকেতে সোনালি পর্দা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজা ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজা মাসে হাজিরা হতে করে সারা বছর অনেক ওমরা করে জিহাদ মাসে হাজিরা হতে করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে সোনালি রোজার ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজার ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজার ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু সঙ্গীত গেয়েছি রাত রাসূল গাইছি আপনি কি বেজার দিচ্ছেন জিক্রে মুস্তাফা বলতেছে জিক্রে মুস্তাফা কি মুস্তাফা জিক্রে মুস্তাফা আসমাতে মুস্তাফা সানায়ে মুস্তাফা নাত মুস্তাফা চিন্তামে সুবহানাল্লাহ জিক্র মারহাবা কষ্ট হচ্ছে না তো নবীর সম্মান বাড়াইছে কে এদিকে আমরা কি বেজার নাকি আমরা নবীর শান গাইতে থাকবো আর তারা জীবন ভর জ্বলতেই থাকবে আমরা খাবো বিরিয়ানি তাদের হবে আমরা সর্বদা হালুয়া খাইছি উড়ান ঘুম শেষ আমি এইবার ঘোষণা দিয়েছি আগে বছর আমার দরবারে সবাই বলতে হালুয়া চলবে রুটি চলবে পায়েস চলবে দেশি মুরগি চলবে গরু গোশত চলবে সারা রাত ইবাদত চলবে খাবার চলবে আর পুরা ইচ্ছে মতো চলবে আমার তো হুজুর এই হাজারটি পয়সা করি আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলে চনা বুট খাও পেঁয়াজু খাও বেসন দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও বুট ফুল বুট মুড়ি খাও শরবত খাও যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও সেই দলিলেই আমরা রুটি খাও মোটামুটি কেমন দিলাম সত্যি কিনা খান জায়গা মতো হয়েছে কিনা বলে এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাই আপনি এমন এতগুলো ক্যামেরা রইব নিজে নিজে প্রশ্ন বানাইব নিজে নিজে প্রশ্ন বানাইব এবার সিরা সিরা নিজে নিজে প্রশ্ন বানাইব বানাই বানাই প্রশ্ন করেছেন তারাবি করে রাখেন তারাবি 8 রাখেন তারাবি 8 না 20 আমি ওই যখন তাফসীরে মাইজানি পড়তাম তখন একটা ইউহাদিমুল আল্লাহ একটা তাফসীর করতে চেয়েছিলাম খাদা আদাবুল ইউহাদিমুল আল্লাহ মানে বোকা দেওয়ার চেষ্টা করে গুই সাপ আছে না যেই সাপে সাপ খায় এরা গর্তের ভিতরে ঢুকে থাকে দেখবেন মুখ টাইমে বের করে রাখে যখন আপনি মারতে যাবেন হুটকির ভিতরে যায় যে মারতে যায় সে বোকা খায় তো ওরাও এইরকম মুরগিরা সময়ে সময় বের হবে যখন আমরা ধরবো হুট করে পলাই দেব
দেখছেন 11 মাস তো খবর নাই, রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত, কতবে ফতোয়া দিবে, আপনি ঘুমাইতে পারবেন না ফতোয়া দ্বারা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকি, যেই দিকে ডলার পাইলো সেই দিকে যাইব, টাকা খায় ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। আমরা এটা নিয়ে আসছি, মারহাবা জোরে বলেন। সোনার মদিনা কিন্তু মদিনা বালা আমার অন্তরে, বলুন সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনাও গো, শোনাও গো, শোনাও গো আমার ফরিয়াদ, চুমুকে দে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকে দে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুকে দে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকে দে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রই, হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার মন কান্দে রে, তার কান্দে রে, মন কান্দে রে, তার কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবী।
পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। বাবা জান ওয়ারাফানা জিক্রে মুস্তাফা চলতেছে। কি চলতেছে? আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি আমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরের অন্তরে, প্রাণ দয়াল রে, ঘরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, ঘরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। মারহাবা কোনা কেন? মোসেন বাজান কইতাম নি বাজান, বলতাম নি বাজান না, বেশি আল্লাহু আকবার। রাগ করছেন আমার প্রতি? ওয়ারাফানা আর তুমি মজিলে স্বয়ং আল্লাহ মিলিবে। মোসেন বাবার প্রেমে মজিলে রাসূল কাছে টানিবে, মোসেন বাবার নামে হরে দেওয়ানা দেওয়ানা। দেওয়ানা রে আজকে আসলে বুঝিস আমার বুজুর্গ দিছে না খাবে মাথা বাজবে খুশি না বেজা ওয়ারাফানা যার প্রেমে মজলে ওলি হওয়া যায়, নবীকে তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীকে তোমার প্রেমের বলেই ওয়াস আল কারনি বাবা। কি সত্য না মিথ্যা বললাম? সত্য মিথ্যা বললাম? যে যারে চিনি সে তারে কিনে। তুমি তো প্রেম কি বুঝো না, তুমি বুঝো মাল। তুমি দুনিয়াতে পড়ছো, আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ে নিচে রেখে দিয়েছি, ঠিক কিনা বলেন? মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে, এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে। আলহামদুলিল্লাহ। ওয়ারাফানা সম্মান বাড়াইছে কে? এই জিকির জিক্রে মুস্তাফা চলতেছে। মারহাবা জোরে কর। আরে বাবা, হাসান বিন সাবিত বলতেছে আমি তো গজল গাইলে আপনারা কোন নাতরা চলার গান গাই না, তোমরা বুঝো কিছু? যারা সমালোচনা করে তারা কিছু বোঝে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা শান হয়, শানে ভাব হয়, ভাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়, আর মিলনে দিদার হয়। এই যে প্রেম, যে ছন্দে আল্লাহ এবং রাসূলের মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায়, এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। কথা বলেন ঠিক না? ঠিক। আরেকটু যাই তুই বস, আরেকটু বাড়াই তুই বস। না না, ওই যে 10:30, আরো 2 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। উসমান একটা বিবেক সম্পন্ন কথা বলছে যে আরো 2 ঘন্টা। যদি আমি 10 মিনিট পরে না পারি তাহলে ওনাকে বসাই দেওয়া যাবে, কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে নামাজ পড়াইতে পারে। তুমি রেডি থাকো। মাথা বাজারে বলেন, আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে, লাগে কি লাগে না? রাসূলের পাককে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। ওই যে আমি যে ওয়াদের শুরুতে বলছিলাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ওরা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? জীবনটা দিয়া ভালোবাসেন। সাহাবীর চোখ পড়ে গেছে, রাসূল জিজ্ঞাসা চোখ চাও না জান্নাত চাও? সাহাবী কই নবী গো আমি চোখ চাই। রাসূল জিজ্ঞাসা এ সাহাবী দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি চোখ চাইলে কারণটা কি? আয় দিকে আয়। রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে
রসুল পাকের থুতু মোবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ দুইটা নিয়ে এভাবে বসাইয়া দিলেন। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চোখ তো আগের চাইতে আর বেশি ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী রে, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? সাহাবী ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায়, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে, যেই সাহাবী আপনার পক্ষে তাইকা চোখের কুরবানি দেয়, ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন, আমি জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে। আপনাকে পেলে চলবে, রসুল গো, ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই। আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই। জোরে কথা সুবহানাল্লাহ। এটার নাম হলো রসুল পাকের সম্মান। দেখছেন, এই থুতু মুবারক, আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ, এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আর রসুল পাকের থুতু মুবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন রসুল উযু করতেছেন, এদিকে তাকান, রসুল উযু করতেছেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উযুর পানির সাথে কাশ মুবারকটা ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই চেহারার মধ্যে রসুল পাকের থুতু মুবারকের বদৌলতে মেশক আম্বরের ঘ্রাণ লাগতো। ওয়ারাফানা, রসুল পাকের থুতুর মূল্য আছে না নাই? পসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন, আরে বাবা, এতগুলো ঘটনা তো বলা সম্ভব না বাজান। আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি, কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই, এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে গা। তো যাই হোক ভাইয়ের আমার, এক মহিলা রসুল যে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটারে বিয়ে দিতে পারি না, ঘরটা ছোট্ট, আর মানুষ আমাকে নিন্দা করে, আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না। রসুল বললেন, তুমি কাজ করো, আমার বাড়িতে আসিও। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢুকাই দিলেন। রসুল বলছেন, যাও, এটা নিয়ে যাও। এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মানুষ বলতেছে, কি ব্যাপার, তোমার কাছে এত সুঘ্রাণ লাগে, কি ব্যাপার, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমাকে রসুল পাকের পসিনা মুবারক দিয়েছেন। এবার মানুষ বলতেছে, রসুল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন, নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি, অনেক দামি। এই মহিলা বলতেছেন, যেই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মুবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলে কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মুবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য, বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ। আপনি বুঝবেন কি? আপনি তো বুঝবেন যে নবীজির হাত আছে, পাও আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূল পাক আমাদের মতো না, কারণ রাসূল পাকের ছায়া মোবারকও ছিল ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা, তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম, একজনের নাম মালিক ইবনে সিনান, আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রসুল ডাক দেখে, মালিক ইবনে সিনান, তুমি তো রক্ত পান করলা না, যে পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো রসুল প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান বলেন, কোথায় ফালাবো? এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রসুলের পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন তিনি? সেটা পান করে ফেলেছেন। রসুল জিজ্ঞেস করছেন, এটা কি করেছো? কয়, আমি তো পান করে ফেলেছি। কয়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রসুল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রসুলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফুটা পড়েছেন। ওই ফুটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারো চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ার সমস্যা হয়, কিংবা জাপসা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়। ওই রসুল পাকের পসিনা মুবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। মারহাবা, জোরে বলেন না। আমার হুজুর আজকে বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ, ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম, সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পড়া মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা, আর জোরে কোন ওয়ারাফানা লাকাদের সম্ম ভুলিব বলতে পারে
সব ভুলে যাবো গা, নবীরে ভোলা যাবে না, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, মাশাআল্লাহ। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বাবা যান, 4টা দিন পরে রমজান, কথা কর ঠিক কিনা? হ্যাঁ একটু পরে বলি, একটু গোসাই নেই বাবা। আনোয়ারের মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ অলি বান্ধব মানুষ। আনোয়ারবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে শুয়ে আছে। মারহাবা বলেছে কেন? আহা আল্লাহ। আমার চন্দনাশ তো আছে, মহেশখালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারী, কুতুবদিয়া, ফুটিয়া, পটিয়া, বাঁশখালী কইছি। মারহাবা জোরে কোন কেন? আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা, নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রাসূল হাজির হয়ে যাবে। নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবরে যাওয়ার পর রাসূল আপনাকে হাত মুবারক রিসিভ করবে। নবীর প্রেমে যদি দিবানা হয়ে যান, হাশরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। আর জবানটা খুলে চিল্লে এখন আমিন। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন নারে তাকবীর।
আপনার ঠোঁট লড়ে নাই, এটা দুঃখজনক। নাচ গাইতাম, এতক্ষণ কি গাইছি? আজকের ওয়াজি তো ওরা ফানা লাগা জিকির চলতেছে, মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বলেন একটু আওয়াজ হবে, নারায়ে তাকবীর। এদিকে আওয়াজ কমছে কি? আপনি রাগ করছেন নাকি আবার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দিয়েছি তো রক্ত। আপনাদেরকে খুব শীঘ্রই রাজপথে আমার লাগবে। গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে, ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সব এক হতে হবে। এতদিন খানকায় বসে বসে তসবিহ টিপছি, এখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা ইচ্ছা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়ি হইলে কি দিব? বাড়ি ব্রাহ্মণবাড়ি হলে কি হবে? আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম, তাহলে আমি চট্টগ্রামের মানুষ। আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন? বুকে টেনে নিচ্ছি। কই তুমি, আমি কোথায়? মারহাবা জুড়ে বলেন। রাসূলের শান শুনলে অনেক ভালো লাগে, ঠিক না? এই জন্য আজকে আমাদের মনটা খুব ভালো আছে। কারণ নবীর প্রেম যার অন্তরে থাকে সে কখনো গোমরা হয়ে থাকে না। আমরা দুনিয়াতে মাস্তানি করবো, ইনশাআল্লাহ আখিরাতে করবো। নবীর প্রেমিকদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমার সুন্নি ভাইরা যে যেই পীরের মুরিদ হন না কেন, যে যেই সংগঠনের হন না কেন, থাকেন আপনার সংগঠন নিয়ে, থাকেন আপনার দরবার নিয়ে, কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সকল দরবারের মস্তকে সরাইয়েছে, রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হতে অসুবিধা আছে? যদি ইনশাআল্লাহ একটা ডাক দিয়ে আপনার যাবেন, তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো, যারা তরুণ প্রজন্ম আছেন, তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে। আমরা সুন্নিদের মধ্যে শিখলে একটা বিপ্লব ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের খেদমতের ধারাও পরিবর্তন করতে হবে। কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে, এখন হেলো হেলোর দিন, এখন সব মাঠে। কথা কোন ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত, হযরতে শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির রক্ত। এই রক্ত বৃথা যায় নাই, শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেও না ইনশাআল্লাহ। এক ফারুকি লোকান্তরে লক্ষ ফারুকি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করুন। আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকবো না। যে যে পীরের মুরিদ হন, মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে? হিংসা করবেন না প্লিজ। আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে, শুধু এক দরবারের লোক যদি গিয়ে ঢাকা উঠে, সরোয়ার দিয়ে 10টা সরোয়ার দিয়ে সমান লাগবে, কিন্তু আমরা যাইতে পারি না। আর না বাবা, প্লিজ এবার বাদ দেন। এবার আসেন দেশটা নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি। আমরা যে নীরব হয়ে যাই, শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজিদ কি মরে গেছে মনে করে? এজিদের খবর নাই, কিন্তু এজিদের নাতিপুতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে কিনা? এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিয়ে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা?
তবে আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকব আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের ঠিকানা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার বিদায় বেলার আরজ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহসিন আলী শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে যেন নসিব করে বলেন আমিন। মুহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে, আমি মুহসিন বাবা নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মুহসিন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পায়। আমার মুহসিন বাবা নামে এত মধু, মুহসিন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে গো দেওয়ানা। আরে মুহসিন আউলিয়া নামে এত গো মধু, আমরা রে কহি রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়াই। আর তোমার পা এবার আসে আল্লাহু আকবার কোন কেন? আরে ঘুরতেছি গালের বেশে গো, ওরে তোমার পা এবার আসে ঘুরতেছি পাগলের বেশে গো। আরে মুহসিন আউলিয়া নামে এত মধু, খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মহান পলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন। আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করব আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই যুবক ভাইরা আমার একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দেওয়া যায়। একটা হাদিসে কুদসি ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে। এই জন্য যুবক ভাইরা আমার আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য। যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না। যেই নবীকে ভালোবাসবে না নবীর দুশ্মন তাকে সালাম দেওয়া হারাম। যে নবীর দুশ্মন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম। যে নবীর দুশ্মন যে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম। যে নবীর দুশ্মন সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর জবানটা খুলে বলেন আমিন। মাইসা বালানি আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইরা আমার শেষ করলাম। 40 বেজে গেছে, নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে, কিন্তু আমাকে অনেক দূরে চলে কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম। এরপর আমি চেষ্টা করছি খুতবায় কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া। আজান দেওয়ার জন্য বলছেন না, আজান দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনারা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কিন্তু আপনারা বলেন আমরা সবার শেষ কথা হলো আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি?
নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে আর নিকটে, আওলা বামানা আকরাব, অতি নিকটে হাজির ও নাজির। যদি বলুন না সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখে না। আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত কারণেওয়ালা, এতে কোনো সন্দেহ। নবী যে কিতাবটা পেয়েছেন এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব, এটাই নবীর মর্যাদা শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন, এটাই নবীর শান। নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবেন, কেউ পারবে না, কোন নবীও পারবে না, আমার রাসূল সুপারিশ করবেন, এটাই হলো নবীর মর্যাদা। রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, এটাই নবীর মর্যাদা। রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন, এটাই হলো রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো সূরা ইনশিরাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। মাসুম একটু তেলাওয়াত আসেন, দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী। এই আনাম ভাই, আনাম ভাই। মালিকে জন্নত তুমি हो, कसमे नियामत তুমি हो, शफीए তুমি কি हो, साक़िए कौसर তুমি हो, नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह আসন্ন মাহে রমজানেতে সারিও ইফতার তারাবিতে মোদের গুনাহ মাফ করিতে তৌফিক দাও আল্লাহ হায়াতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উম্মতি लब पे जारी रहा नाज़वरदारे उम्मत बेला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में हैदायत पहला को सलाम से आज़म इमाम तो का वल्लो का से आज़म इमाम तो का वल्लो का जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा
मुस्तफा रहमत पे को सलाम शमाए बज़ में हिदायत पे को सलाम ख्वाजा गरीबी नवा चौजद सैयदी इदला बाबा मोहसिन औलिया ताजदारे हकीकत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमाए बज़ में हिदायत पेला को सलाम हज़रत सदरुल फाज़िल और अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तारीक़त पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमाए बज़ में हिदायत पे लाखो सलाम हसनैन बतूल ये सलामी आज जाना हो कबूल मदीने हजारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार बेहद सलाम लगलो أسمت جميع الصالحين صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله লা ইলাহা সম্মানিত মুসলিম কেরাম, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি গৌসিয়া হাশিমের সুন্নিয়া মাদ্রাসা উত্তর বন্দর মাদ্রাসার পরিচালক আল্লামা মনির আহমদ আনোয়ারি হুজুর, তিনি মুনাজাত পরিচালনা করবেন। হ্যাঁ, সমাপনী বক্তব্য কিছু বলেন। সমাজের উপস্থিতি পুজো মোনাজাত করবেন। আজকের মাহফিলের সমাপনী বক্তব্য রাখার জন্য জানাচ্ছি মৌলানা মনির আহমদ আনোয়ারি হুজুরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকের মাহফিলের মেহমান আলহাজ সালাকা হুজুরের কাছে দোয়া চাইছেন। হুজুরের জন্য সালাকার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি বেকত বেশুমার শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই চট্টগ্রাম আনোয়ার উপজেলার হযরত শাহ মুহসিন আউলিয়া বাগন কাবলার স্মৃতি বিজড়িত স্থান শাহ মুহসিন আউলিয়া বাগন কাবলার দরগাহে পাকে মাজারে পাকে অবস্থিত মাঠে
পবিত্র জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ ও সমস্ত সুন্নি জনতা 6 নম্বর ইউনিয়নের সমস্ত সুন্নি জনতার ব্যবস্থাপনায় আজকের এই আজিমুল শান মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান বক্তা যাকে নিয়ে আজকের আমরা সবাই গর্বিত, মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লামা মুফতি পীর গিয়াসউদ্দিন আল কাদেরী সাহেব মুদ্দাজ্জিলুহু আলী দীর্ঘক্ষণ আমাদেরকে আজমতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের কুলফত মহব্বত ভালোবাসা সেই প্রেরণা সৃষ্টি করে দিয়েছেন। আমরা এটুকু বলতে পারি, আজকে আমাদের প্রধান বক্তা যে কথাগুলো বলেছেন এগুলো যদি আমরা ধারণ করি, সত্যিকারে আমরা রাসূল পাকের আদর্শ অনুসারী হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন গবেষণা করি, যিনি বিশ্বের মানবতার মুক্তির দিশারি, মানুষের মধ্যে হানাহানি মারামারি ভ্রাতৃত্ববোধ ছিল না, সেই মানুষকে মনুষ্যত্ব যিনি দিয়েছেন তিনি আমাদের আকায়ে আওয়াদার তাজেদার মদিনা রাহমাতুল আলামিন নবী পাক সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন জাতে পাক যার শুভ আগমনে বেলায়েতে ঈদে মিলাদুন নবীর বদৌলতে এই মানুষ মনুষ্যত্ব ফিরে পেয়েছেন, নারীদের অধিকার ফিরে পেয়েছেন, নারীরা সমাজের মধ্যে মূল্যবোধ সমাজের সম্মানের পাত্রী হয়েছেন। সুতরাং আমি আমাদের মা বোনদের প্রতি অনুরোধ করব, আপনারা আজকে সম্মানের পাত্রী হয়েছেন আমার রাসূলের ঈদে মিলাদুন নবীর বদৌলতে। সুতরাং আপনারা যখন যে সময় সুন্নিয়তের জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান করা হয় আপনাদেরকে, তখন আপনারাও সাড়া দেবেন ইনশাআল্লাহ। আমরা এগুলো বলতে পারি, আমার রাসূল শুধু মানুষদেরকে নামাজ শিখানোর জন্য আসা নাই, আমার রাসূলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার রাসূল 63 বছর দুনিয়াবি জাহিরি হায়াতের মধ্যে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, আমাদের ব্যক্তিগত জীবন হবে রাসূল পাকের মুহাব্বতের আদর্শের কোরআন সুন্নাহ ভিত্তিতে, আমাদের সমাজ পরিচালিত হবে রাসূল পাকের নিদর্শন অনুযায়ী, রাসূল পাকের সেই আদর্শ অনুযায়ী আমাদের ব্যবসা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন পরিচালিত করতে হবে রাসূল পাকের আদর্শ নিয়ে। সুতরাং সকল সুন্নি মুসলমান ভাই, আমরা একে অপরের ভাই হিসেবে সুন্নিয়তের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তকে অগ্রযাত্রা অবলম্বন করার জন্য সবাই এগিয়ে আসার জন্য আজকের এই বিনীত আহ্বান করে আজকের এই মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষত আরিফ মঈনুদ্দিন ভাই সহ আমাদের আরো যারা উসমান ভাই সহ যারা রয়েছেন সবাইকে আমি মুবারকবাদ সাধুবাদ, বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং যে সমস্ত উলামায়ে কেরামরা উপস্থিত হয়ে আজকের মাহফিলকে রৌনক করেছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করে, বিশেষ করে আমার মা অসুস্থ, সবাইকে আমার জন্য সুস্থতার মধ্যে দীর্ঘ হায়াত কামনা করে আমার স্বাগত বক্তব্য সভাপতি লিখিত বক্তব্য টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ সভাপতি মহোদয়ের মূল্যবান বক্তব্যের পরে আমি গুনাহগার এতিমের বেশে দুইটা হাত বাড়াইলাম। আজকে তোমার বন্ধু হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবার সংলগ্ন হাজার হাজার পাগলদের উপস্থিতিতে আমি গুনাহগার দুটো হাত বাড়াইলাম। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন।
আল্লাহ আলহাজ সালেক আকরাম সাহেব অসুস্থ, বজল আহমদ অসুস্থ, মুফাজ্জল হোসেন তোহা, আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন আমজাদি, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু খাদেন, সৈয়দ রমির আহমদ, আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। জানি না কে জানে আমার মতো বাবা হারাইয়া হাত বাড়াইছে, কে জানি গো মা হারাইয়া হাত বাড়াইছে। এই রমজান যেই মায়ের মধুমাখা ডাক শুনে সেহরি খাইতে উঠতাম, সেই মা না জানি রে কার কবর দেশে আছে। আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে আজকে যারা অসুস্থ আছি সকলকে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ বিশেষ করে তাহের মিয়া দাওয়াত করছে, আর তোমার নামটা বলতেছে আরিফ, আরিফ মঈনুদ্দিন একদম যৌতুকবিহীন বিয়ে করেছেন। এটা এলাকায় আরো হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার সংসারে আল্লাহ বরকত নাসিব করে দেন। আল্লাহ আজকে আমাদেরকে যেভাবে বসাইছেন ঠিক এভাবে নবীর কদমে জান্নাতি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আপনার বন্ধুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না, আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের মানুষরে আপনি স্থিতিশীল করে দেন, হিংসা বিদ্বেষ সব দূর করে, খুন রাহাজানি হত্যা চাঁদাবাজি এই সমস্ত বিষয়াদি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবকে আপনি জিন্দা করে দেন। যারা বিদেশের বাড়িতে আছে তাদের জান মালকে আপনি আমানত রাখেন। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে প্রত্যেকটা উলামা একরাম প্রতি রাত মাহফিল করে আজকে আল্লাহর ওলির দরবার হাজিরা দিয়েছে। আল্লাহ তাদের জন্য সুন্নতের খেদমতের মাঠকে আপনি প্রসার করে দেন, বাতিলদের কবল থেকে জান মালকে আপনি আমানত রাখেন। আল্লাহ মেহেরবানি করে সদ্য মদিনা থেকে উমরা করে যারা এসেছেন আল্লাহ তাদের উসিলে আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে বিদেশের বাড়িতে যারা আছেন মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়েছেন, মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দেন, রবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ যারা যেই নেক মাকাসিদ গুলো নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া